আজকে চলে যাচ্ছি আমাদের পুটিয়া বাজারে। আজকে হচ্ছে বুধবার, তো কিছু জিনিসপত্র কিনবো, আপনাদের সাথে সেটা শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি মিনা। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো একদম আমি চলে আসছি। প্রথমে হচ্ছে আমাদের বাসার জন্য ২টা চাদর কিনবো। তো একদম বাজার থেকে, বাজারের শুরুতেই হচ্ছে এই চাদরগুলা, এখানে হচ্ছে যত রকমের ধান শুকানোর কাগজ আছে ওইগুলা বিক্রি করে। তারপরে হচ্ছে আজকে বুধবার দেখা কাপড় কমই উঠছে, শনিবারে হচ্ছে সবকিছুই বেশি উঠে। আজকে একটা দোকানে কাপড়ের অনেকগুলো থাকে শনিবার হইলে। তো ভাইয়াকে জিজ্ঞেস করতেছিলাম যে এই চাদরগুলা কত করে। তো উনি বলতেছে যে এই চাদরগুলা নাকি ৪০০ ৳৪৫০ করে। এগুলো একটু পবলিনের মধ্যে, মানে ছিঁড়বে কম। যাদের ঘরে বাচ্চা আছে তারা এই চাদরগুলো নিলে অনেক দিন টিকে, মানে একটুনি ওই সুতি টাইপের হয় না আর কি। তো আমার কাছে এই চাদরটাও পরে, এটা হচ্ছে দামি চাদর। তো এত আহামরি চাদর দামি না, এগুলো ৫০০-৬০০ টাকার মধ্যে। তো আমার লাস্টে দিয়ে হচ্ছে এই চাদরটা পছন্দ হয়েছে, কালোর মধ্যে হলুদ আর হচ্ছে রানী গোলাপি ফুলের মধ্যে। তো এই চাদরটা আমি নিয়ে নিয়েছি। আর অনেক সুন্দর সুন্দর চাদর আমাকে দেখাচ্ছিল যে আপু আরেকটা নিয়ে যান, আরেকটা নিয়ে যান। তো অলরেডি আমি ২টা নিয়ে নিয়েছি। তো আর তো আমার দরকার নেই, তবুও আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখেন এই চাদরগুলা হচ্ছে ৫০০ টাকা করে, আবার ৩০০ ৩৫০ টাকা করেও আছে। এই যে এই চাদরটা, এটা হচ্ছে ৩৫০-৪০০ টাকার ভিতরে। সবসময় বিছানোর জন্য তো আর অত দামি চাদরের কোনো দরকার পড়ে না, তাই না? এরকম নর্মাল চাদরগুলো আপনি ৬ মাস পর পর একটা একটা করে পাল্টাতে পারবেন, এতটাই সুন্দর চাদরগুলা কমের মধ্যে। তো আমি হচ্ছে ২টা নিয়ে নিলাম। তারপর হচ্ছে চলে গেলাম মাছ বাজারে। আজকে আপনাদেরকে পুরো মাছ বাজারটা ঘুরে ঘুরে দেখাবো। এদিকে হচ্ছে কই মাছ, চিংড়ি মাছ, ইলিশ মাছ, তারপর হচ্ছে কত জাতের মাছ যেগুলা কখনো দেখিনি, এরকম অনেক মাছ ওঠে। বড় বড় কাইক্কা মাছ, তারপর হচ্ছে এখানে হচ্ছে টাইগার চিংড়ি মাছ, লালগুলাকে বলে, আর একদম সাদা সাদা চিংড়ি। তো আমি দাম জিজ্ঞেস করছি, বলতেছে ৪০০ টাকা, ৩৫০ টাকা। আর সাদা চিংড়িগুলো হচ্ছে ৮০০ টাকা। আর এগুলা হচ্ছে এখানে জানি কি মাছ, এগুলা বলতেছে যে ৩৫০ টাকা করে। এখানে সিলভার মাছ, পাঙ্গাস মাছ, কত জাতের মাছ, চিংড়ি মাছের মাথা আমি জিজ্ঞেস করছি, পরে বলতেছে যে ১০০ টাকা কেজি। তো পাঙ্গাস মাছ মূলত আমি বিশ্রাইতেছিলাম, কিন্তু পাঙ্গাস মাছ অনেক বড় বড়। এখানে চিংড়ি মাছগুলা বলতেছে ৭০০ টাকা, আর হচ্ছে একই দামের, দুটো মাছই একই দাম। তো এক পাঙ্গাস মাছ আমি আমার কাছে জিজ্ঞেস করলাম যে পাঙ্গাস মাছ কত করে, বলতেছে যে ১৯০ টাকা কেজি। কিন্তু পাঙ্গাস মাছগুলো ৩ কেজি, ৩.৫ কেজি, ২ কেজি, ২.৫ কেজি এরকম টাইপের। তো আমি একা মানুষ, আমার অত বড় মাছ লাগবে না। ২ দিন পরে কুরবানির ঈদ, বাসায় চিংড়ি মাছ আর কই মাছ আছে। তো সেই জন্য ভাবলাম যে এত বড় পাঙ্গাস মাছ আমি আর নেব না, তো থাক। পরে উনি একবারে মাপতেছিল যে এটা নিয়ে যান, এটা নিয়ে যান। পরে আমি বলতেছি যে না, আমি এটা নেব না, এটা অনেক বেশি বড়, আমার এত বড় মাছের দরকার নেই। কারণ আমি একা মানুষ, এত বড় মাছ খাওয়া হবে না। আর ফ্রিজের মধ্যে মাছ অনেক দিন পুরা থাকলে পরে মাছ ভালো লাগে না, আর একই মাছ তো বারবার খেতেও ভালো লাগে না, তাই না? যেহেতু বাসায় অলরেডি ২ জাতের মাছ আছে, আমি এক জাতের অল্প করে মাছ নিয়ে নেব, একা মানুষের জন্য অত বেশি লাগবে না। তো দেখেন কত সুন্দর সুন্দর মাছ, কত জাতের মাছ। জিজ্ঞেস করতেছিলাম যে ট্যাংরা মাছ কত করে, বলতেছে ৫০০, ৬০০, মানে ৫০০-র নিচে কোনো ট্যাংরা মাছ নেই। ১ কেজি মাছ ৫০০ টাকা। এরকমও অনেক মানুষ আছে যারা ৫০০ টাকা নিয়ে শুধু বাজারেই যায়। তো এই মামাকে জিজ্ঞেস করছিলাম যে ঝাটকা মাছ কত, বলতেছে যে ২০০ টাকা, তাও অত তরতাজা না। দেখেন কত সুন্দর সুন্দর বাইম মাছ। তারপরে হচ্ছে এখানে আমি একদম ফ্রেশ দেখা হাফ কেজি জাটকা মাছ নিয়ে নিয়েছি, অনেক বড় বড়। তো জাটকা মাছ ১০০ টাকা হাফ কেজি নিয়েছি, ২০০ টাকা কেজিতে। তো আমি অনেক দোকানেই দেখেছি, তরতাজা পাইনি। তারপরে হচ্ছে দেখেন কত সুন্দর সুন্দর সবজি। তো এখানে গরম মশলার জন্য আমি এখানে একটা মুদির দোকানে চলে আসলাম। তো ওই মামার দোকানে, সবজির দোকানের সাইডে হচ্ছে ওনার দোকানটা। তো অল্প অল্প করে সব কিছু এখানে আমি নিয়ে নিচ্ছি। স্টার মশলা, তারপর হচ্ছে কালো এলাচ, তারপরে হচ্ছে এখানে রাঁধুনি মশলা। আমি আপনাদেরকে যখন বানাবো তখন একটা একটা করে সব কিছু দেখিয়ে দেব। এখানে গরম মশলা বানানোর জন্য আমি সব কিছু নিয়ে নিয়েছি। এই মামার দোকানে সব কিছু আছে। আপনি গরম মশলা থেকে শুরু করে কিচমিচ, ডাল, পোলাওর চাউল, মানে যা মরিচ, হলুদ থেকে যা কিছু লাগে অনেক কিছু আছে। আমি পুরো
নাম বইলে শেষ করতে পারবো না। সরিষা তেল থেকে শুরু করে সব দেখেন আমি একটা একটা করে মাছ ডাউল, তারপর হচ্ছে কালো জিরা, এলাচ, দারচিনি, লং, মানে মুখে বইলা শেষ করতে পারবো না। তো সে যাই হোক, এখন গরম মশলা সব কিছু একসাথে নিয়ে বাসায় চলে যাচ্ছি। বাজার করা আমার কমপ্লিট। আর বাজার করা যে কী পরিমাণ কষ্ট, যারা বাজার করে একমাত্র তারাই বলতে পারবে। আলহামদুলিল্লাহ চলে আসছি বাসায়, একদম ঘাইমা ঘুমা একদম শেষ। তো এই চাদরটা কিনে আনছি, আর হচ্ছে আলহামদুলিল্লাহ আমি এই চাদরটা কিনে আনছি। দেখতেই পাচ্ছেন আগের চাদরটা বিছানায় বিছানো, এটা আমার মাঝের রুমের জন্য কিনে আনছি। দুটো চাদর আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, তো এটা এই রুমে রেখে দিলাম। তারপরে হচ্ছে মাছটাকে খুলে নিচ্ছি, নর্মাল ফ্রিজে একটু রেখে দিয়ে একটু জিরিয়ে নিয়েছিলাম। একদম ফ্রেশ, একদম শক্ত মাছগুলা। আমার কাছে তো মনে হয়েছে যে ভালো হয়েছে, অনেক মাছগুলো 1 কেজি আনলে মনে হয় বেশি ভালো হইতো। যে পরে ভাবলাম যে এত মাছ আইনা কী করবো, এই মাছগুলোই দেখেন আমি যদি প্রতিদিন একটা করে মাছ খাই তাহলে দেখেন এখানে বেশ 8-10টা মাছের মতো আমার 8-10 দিন মতো চলে যাবে। তো আমার মনে হয় যে 1 সপ্তাহের জন্য বাজার করলে ভালো, যেহেতু আমাদের বাসা থেকে 10 মিনিটের রাস্তা, বাজার করতে যাইতে পারি, সপ্তাহে 2 দিন বাজার, তো এত বেশি আইনা কি লাভ। ফ্রিজের মাছ এমনিতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে না। বাজার থেকে আইনার প্রথম দিন যেই মাছগুলা যতটুকু ভালো লাগে রান্না করলে, এরপরে কিন্তু আর অত ভালো লাগে না। তো তরতাজা আইনা খাওয়াটাই আমি মনে করি সবচেয়ে বেশি ভালো। অল্প অল্প করে আনবো, অল্প অল্প খেয়ে আবার নতুন করে আনবো। তো সুন্দর করে হচ্ছে সবগুলা মাছ কেটে কুটে আমি রেডি করে নিয়েছি। তো প্রায় আমার হাতে যেটা আছে ওইটাই রয়েছে, আমি কেটে নিয়েছি। অল্প মাছ আনলে দেখা যায় কাটার মধ্যে অতটা কষ্ট হয় না। তো অনেকে আছে মাছ কাটতে ভালোবাসে না, কিন্তু আমার কাছে মাছ কাটতে অনেক বেশি ভালো লাগে। মানে আমি সোজা কথা, বাড়িতে যদি অন্য কেউ মাছ আনে, ভাবিরা মাছ আনলে আমি মানে ইচ্ছে করে যে কাইটা দিয়ে দেখেন খুব সুন্দর করে পরিষ্কার করে মাছগুলোকে কেটে নিয়েছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।